তাহলে দীপবাবু, আজ আমরা এগোই। মানে অর্চির মুখে শুনলাম তো যে মালতী কাল ঘরে ফিরছেন। এত খুশি হয়েছি যে কি বলবো আপনাকে। এই কতদিন বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগছিল। ঠিক আছে, তাহলে আজ আসি। দাদা, একটা কথা বলার ছিল আপনাকে, মানে অনুরোধ আর কি। কি বলুন? হ্যাঁ, বলছিলাম যে বাহার এরকম একটা কৃতিত্বের দিনে আমরা যদি সবাই মিলে একসঙ্গে বসে একটু খাওয়া দাওয়া করতে পারতাম কোথাও। মানে আমার খুব ইচ্ছে করছিল আর কি, আমরা সবাই মিলে একটু। আসলে এই কদিন দুবারির উপর দিয়ে কম চাপ তো যায়নি। সবাই খুব উদ্বেগী ছিলাম আমরা। মাসিমা, কিন্তু আমরা সবাই মিলছি কোথায়? আমাদের মা লক্ষ্মী তো অনুপস্থিত এখানে। সে না হয় অন্য আরেক দিন আমরা সবাই মিলে কোথাও বসবো। আজকে একটু বাহার জন্য আর কি। অর্চি যে কোন দিক দিয়ে কোথায় চলে গেল কিছুই তো বুঝতে পারলাম না। অর্চি তো অন ডিউটি, ও নিশ্চয়ই অফিসে চলে গেছে। ওকে একটু আগে বলছিল না? কি আপনি কিছু বলুন, আপনি বললে আমার ইচ্ছেটা পূরণ হয়। দিদিমণির বাপ, বলছি কি আজকের দিনটা না হয় থাক। দিদিমণি ঘরটাতে ফিরে তো আসুক, তারপর না হয় মোরা সকলে মিলে যাব। তুমিও আমাকে না করছো বাহা? তুমি জানো তোমার দিদিমণিই তো আমাদের সবাইকে কত করে বললো যাতে আমরা তোমার অনুষ্ঠানে আসি। দিদিমণি বলেছেন? দাদা, কমলিকা তাই বলেছে? হ্যাঁ বৌদি, মুনিয়াই তো বলল আজ বাহার এমন একটা আনন্দের দিন, সবাই মিলে যাওয়া উচিত। আমার নাতনি সবাইকে ভালোবাসে, সবার কথা ভাবে। ওর মনের ভেতরটা ভীষণ নরম। হয়তো কখনো রাগ করে, অভিমান করে দু চার কথা বলে ফেলে, কিন্তু ওর ভেতরটা ভীষণ নরম। কিন্তু দিদিমণি, মুখি তোর ভালোবাসার যোগ্যটা আনছি রে। লা রে দিদিমণি লা, মু তোর ভালোবাসার যোগ্যটা লাই রে দিদিমণি। অপলু, ওনারা যখন এত করে বলছেন তখন দাদা, আমাদের দুই পরিবারের একসঙ্গে কিছুক্ষণ থাকাটা দরকার ছিল। তবে কমলিকা অর্চি থাকলে আরো ভালো হতো। আমি একটা কথা বলি। বলছিলাম যে আমরা সবাই যেখানে বসবো, আমি টুক করে গিয়ে সেখানে মনকে নিয়ে চলে আসবো। হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়, তুই তাই যা বাবা। ও বোধহয় আজকে আসতে পারবে না, বলছিল কি সব জরুরি কাজ আছে। আমি ওকে এখানে মানে এই অনুষ্ঠানে আসার ব্যাপারেও বলেছিলাম। ওর হাতে উপায় থাকলেও নিশ্চয়ই আসতো। তাহলে ঘন্টা 2-2.5 তো ব্যাপার। আমরা একটু সবাই মিলে কোথাও বসি না? আজকের দিনে মেয়েটাকে শুধু মুখে বাড়ি পাঠাতে ইচ্ছে করছে না। মু বলছি কি আজকের দিনটা থাকলে দিদিমণির বাপ,
মো অন্য একদিন যাবুক। এই মেয়ে, তুমি কেন কথা বলছো? বড়রা যখন কথা বলছে তখন কথা বলতে হয় না। কেউ ভালোবেসে আদর করে খাওয়াতে চাইলে না বলতে নেই। তাহলে চলুন আমরা একটু ঘুরেই যাই। রাতও তো অবশ্য খুব একটা হয়নি। থ্যাংক ইউ দাদা, আজ আপনি অনুমতি না দিলে সত্যিই খুব কষ্ট পেতাম। কষ্ট পেতেন? না মানে একসঙ্গে সকলে মিলে বসবো মনস্থির করেছিলাম, তো তাই বলছি আর কি। দেখুন, আমি বাইরে কোথাও কিছু খাই না, শুধু একসঙ্গে বসা হবে বলে যাচ্ছি। তবে আমি তোমাদের সঙ্গী হব, খেতে অনুরোধ করো না। এ বাবা, সে কি? তাতে কি, তোমরা সকলে গল্প গুজব করবে, খাবে, আমার দেখতে ভালো লাগবে। তাহলে দাদা চলুন সবাই গাড়িতে উঠি। হ্যাঁ বাবা, তোমরা এখানে ওয়েট করো, আমি গাড়ি বের করে আনছি। আসুন। চলুন। ডিয়ার অর্চি, এই চিঠিটা যখন তুমি পাবে তখন আমি তোমার থেকে অনেক অনেক দূরে চলে যাব। একটা কথা লেখার জন্য এই চিঠিটা, তা হলো তোমার সঙ্গে আমার জীবনের যে মুহূর্তগুলো কেটেছে সেগুলো আমার কাছে এতই দামি, এতটাই মূল্যবান যে সেই সব স্মৃতি বুকের মধ্যে বন্দি করে একটা জীবন কাটিয়ে দেওয়াই যেত। কিন্তু হচ্ছে একটা কথা তো তোমাকে মানতেই হবে যে যা কিছু খুব সুন্দর, খুব পবিত্র, খুব প্রেশাস, তার ভেতরে যদি হঠাৎ কোনো মালিন্যের ছোঁয়া এসে লাগে তাহলে তা সহ্য করা যায় না। আমি যদি তোমাকে আমার ভেতর অবিচল অবিকৃত রাখতে পারতাম তাহলে হয়তো এই কথাগুলো লিখতাম না। কিন্তু আমি তা পারিনি। তুমি চলে গেছো। তুমি শুধু চলেই যাওনি অর্চি, তুমি অন্য কোথাও অন্য কারো কাছে গেছো। সাধারণ মেয়ের মতো একটা কথা বারবার মনে আসছে অর্চি, যে আমার কাছে তুমি কি পাওনি অর্চি যা তুমি অন্যের কাছে পেলে। কিন্তু আমি এও জানি অর্চি, এমন পাওয়া না পাওয়ার বিচারের উপর কোথাও যাওয়া বা কাউকে ছেড়ে যাওয়া এগুলো কিছুই থেমে থাকে না, কিচ্ছু নির্ভর করে না। কাকে কোথায় কোন রসায়ন ছুঁয়ে যায় তা কখনো বুকের একান্তে নিবিড় সান্নিধ্যে থেকেও বোঝার উপায় থাকে না। এই যেমন আমার হলো, একেবারে আমার দৃষ্টির সীমাতেই তো ছিলে তুমি অর্চি, অথচ কখন যে তুমি আমার কাছ থেকে চুরি হয়ে গেলে তা কি আমি বুঝতে পারলাম?
পারলাম না তো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। গুড বাই। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম,